এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের আরআরবি গ্রুপ ডি যেটা পরীক্ষাটা আসন্ন, আর এনটিপিসি অলরেডি চলছে। তোমাদের এইবার থেকে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসা হবে। দেখো, আজকে তোমাদের যে ক্লাস সেটা হচ্ছে টপিক ওয়াইজের মধ্যে ডিফেন্সের এমসিকিউ। এরপর তুমি ধরে নাও যে স্পোর্টসের ওপর, অ্যাপয়েন্টমেন্টের ওপর, এরকম নানান রকম যে টপিক আছে যেগুলো তোমাদের আগের এমসিকিউ হিসাবে, আগের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে অলরেডি তোমাদের পরীক্ষায় এসেছে এবং আপকামিং ডেটেও আসবে। তো কতখানি ইম্পর্টেন্ট এনটিপিসি পরীক্ষা বা গ্রুপ ডি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমরা সকলেই জানো। যারা প্রিভিয়াসলি পরীক্ষা দিয়েছো তারা তো জানোই, আর যারা নিউলি প্রথমবার অ্যাপিয়ার হবে তারাও জানো, যারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো, যে দেখেছো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতটাই। তো তোমাদের এবার থেকে ঠিক করা হয়েছে যে তোমাদের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়া হবে, এবং আজকে তোমাদের প্রথম ক্লাস যেটা ডিফেন্সের ওপর যে কারেন্ট অ্যাফেয়ার্স, তার এমসিকিউ 20 এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ 2025 সাল 2026 সাল, যেগুলো আসতে পারে সামনের আপকামিং পরীক্ষায়। তো তোমাদের জন্য আনা হয়েছে, তোমরা অবশ্যই ক্লাসটা খুব ভালোভাবে দেখো, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে আমি আদার্স অপশনগুলো নিয়ে আলোচনা করব যেগুলো থেকেই কোশ্চেন আসতে পারে। চলো, তারপরে আমি বলি যে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যদি তোমরা জয়েন হয়ে না থাকো তোমরা অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। সেখানে গিয়ে তোমরা আমাদের যে এই ভিডিওর পিডিএফটা সেটা কিন্তু সেখানে পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, আজকের টপ 20 ডিফেন্স এমসিকিউ তোমাদের দেখে নেবো, যেটা আপকামিং এনটিপিসি অর্থাৎ রেলের যা পরীক্ষা আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট। 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তুলেছি, কারণ 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালে আসার প্রবল চান্স। এনটিপিসি পরীক্ষা চলছে, তোমরা একবার মিলিয়ে দেখে নাও। চলো, আজকের প্রথম কোশ্চেন দেখি তোমাদের উদ্দেশ্যে, ডিফেন্সের উপর যে এমসিকিউ। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, ভারত এবং কোন দেশের মধ্যে একটা নৌ মহড়া যার নাম হচ্ছে সেলিনেক্স, SLINEX, এটা অনুষ্ঠিত হয়েছিল, তাই তো? তো এইরকমই তোমার মহড়া যে জিনিসগুলো হয়ে থাকে, বা বিভিন্ন দেশের মধ্যে যে নৌ মহড়া বা বিমান মহড়া বা স্থলসেনার মধ্যে যে মহড়া, এই মহড়াগুলো কেন হয়? পারস্পরিক সেই দেশগুলোর মধ্যে সম্প্রীতি, সহযোগিতা বজায় রাখার জন্য সেইগুলো মহড়াগুলো হয়ে থাকে। তো গোটা দেশ জুড়ে, গোটা মানে বছর জুড়ে দেশে আমরা কিন্তু বিভিন্ন দেশের মধ্যে এরকম মহড়া করে থাকি। ক্লিয়ার? উদ্দেশ্য কি সেটাও বলে দিলাম। দেখো, এবার প্রশ্নে চলে আসি, এই যে নৌমহড়াটা, এই নৌমহড়াটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? কোথায় না, কোন দেশের মধ্যে, সবই বলছি আমি। দেখো, সেরিনেক্স, এই মনে রাখার জন্য দেখো, এই নৌমহড়াটা যদি মনে রাখতে হয়, দেখো প্রথম দুটো ওয়ার্ডকে তুলে নাও। SL মানে শ্রীলঙ্কা, IN মানে হচ্ছে ইন্ডিয়া, আর EX এ এক্সারসাইজ ধরে নাও, মহড়া ধরে নাও। তাহলে কি হবে, তোমার মনে রাখার জন্য কি দেখতে পাচ্ছ? দুটো দেশের নাম পাচ্ছ কি? শ্রীলঙ্কা আর ইন্ডিয়া। একদম স্যার পাচ্ছি। তাহলে উত্তর কি হবে স্যার? উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ শ্রীলঙ্কা। তাহলে শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে একটা নৌমহড়া হয় 2025 সালে। তো এটা হয়েছে, এটা 2025 সালে কোথায় হয়েছে এটাও জেনে রাখো, হয়েছে কলম্বোতে। কলম্বো, তো শ্রীলঙ্কার কলম্বোতে হয়েছে 2025 সালে এই নৌমহড়াটা। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে অপশান এখানে বি, যারা করবে তারা একদম ঠিক করবে। এবার দেখো সিঙ্গাপুর, সিঙ্গাপুরের সঙ্গে একটা এক্সারসাইজ হয়, তার নাম হচ্ছে সিমবেক্স, SIMBEX, সিমবেক্স একটা এক্সারসাইজ হয়। দেখো, সিঙ্গাপুরের সঙ্গে এবং সিঙ্গাপুর এবং ইন্ডিয়া তার মধ্যে হয় এক্সারসাইজটা হচ্ছে সিমবেক্স, এটা মনে রাখো অবশ্যই। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে অনেক এক্সারসাইজ হয়, তবু দু একটা বলি, যেমন হচ্ছে সম্প্রীতি একটা এক্সারসাইজ হয়, সম্প্রীতি বাংলাদেশের সঙ্গে হয়। অথবা তোমার বঙ্গোসাগর, ঠিক আছে, বঙ্গোসাগর একটা এক্সারসাইজ হয় বাংলাদেশের সঙ্গে। আর জাপানের সঙ্গে যদি এক্সারসাইজ বলো, সেটা হচ্ছে ধর্মা গার্জিয়ান, GURDIAN, ধর্মা গার্জিয়ান, এটা জাপানের সঙ্গে এক্সারসাইজ ইন্ডিয়ার হয়ে থাকে। তাহলে উত্তর কি হবে এখানে? শ্রীলঙ্কা। বাকি কোন দেশের সঙ্গে কি এক্সারসাইজ হয় সেটাও আমি বলে দিলাম, সেগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। চলো, আজকের 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো। 2 নম্বর কোশ্চেনটার আমি অপশানে ওখানে উত্তর বলে দিয়েছি। দেখো, খেয়াল করো যে বঙ্গোসাগর 2025 এটাও একটা নৌমহড়া, তা ভারতের সঙ্গে কোন দেশে? অবভিয়াসলি বাংলাদেশ, এই মাত্র আমি অপশান আলোচনা করতে গিয়ে বললাম। তো ভারতের সঙ্গে হচ্ছে বাংলাদেশের হয়ে থাকে। বাকি অপশানগুলো একটু দেখবো। দেখো, থাইল্যান্ডের সঙ্গে কি হয়ে থাকে, আগের দিনে আমি করিয়েছি কোনো একটা এতে হয়তো, তো মৈত্রী, থাইল্যান্ডের সঙ্গে হয় মৈত্রী একটা এক্সারসাইজ। ভিয়েতনামের সঙ্গে কিসের হয়? ভিয়েতনামের সঙ্গে হচ্ছে ভিমবেক্স একটা এক্সারসাইজ। দেখো, ভি দিয়ে মনে রাখো ভিয়েতনাম, IN দিয়ে মনে রাখো ইন্ডিয়া, তো ভিমবেক্স মনে রাখো, সুবিধা হচ্ছে। আর মায়ানমারের সঙ্গে যদি বলো, মায়ানমারে হচ্ছে IND করপ্যাট, থাইল্যান্ড, THAI, থাই, IND করপ্যাট, ঠিক আছে, এইটাও একটা এক্সারসাইজ হয়।
ক্লিয়ার? আরও হয়, কিন্তু মায়ানমারের সঙ্গে আইএনডি, তারপর হচ্ছে থাই করপ্যাট, এরাও একটা এক্সারসাইজ হয়। ঠিক আছে, তো উত্তর কি হবে এখানে? উত্তর হচ্ছে অপশান এখানে বি, যে উত্তরটা অপশান এটা উত্তর হচ্ছে বি। আর থাইল্যান্ডের সঙ্গে তো হয় মৈত্রী, মিত্র শক্তি হয় শ্রীলঙ্কার সঙ্গে, ভিয়েতনামের সঙ্গে ভিনডেন্স। ক্লিয়ার? চলো 3 নম্বর কোশ্চেনে চলে আসি। 2025 সালে ভারত আর রাশিয়ার মধ্যে যে নৌমহড়াটা হওয়ার কথা রয়েছে বা অলরেডি হয়ে গেছে, তো সেটা কি? বা রাশিয়ার সঙ্গে, তাহলে পরিষ্কার কথা বলছে ভারত আর রাশিয়ার সঙ্গে এদের মধ্যে কোন অপশানে হবে সেটা দেখো। রাশিয়ার সঙ্গে কোনটা হবে কি মনে হচ্ছে তোমার? মালাবার, শ্রীড্রাগন, বরুণা নাকি হচ্ছে ইন্দ্র? তো রাশিয়ার সঙ্গে যেটা হয়ে থাকে অপশান ডি, যারা উত্তর বলছো তারা একদম ঠিক বলছো, ইন্দ্র। তাহলে ইন্দ্র দেখো, IN ফর ইন্ডিয়া আর RA ফর রাশিয়া, এটা মনে রাখো। তাহলে ইন্দ্র এক্সারসাইজটা হয়েছে ইন্ডিয়া রাশিয়ার মধ্যে। আচ্ছা, মালাবার এক্সারসাইজ, এটা খুব একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ, কারণ খুব ভাইটাল এক্সারসাইজ। যে 4টে দেশ অংশগ্রহণ করে তাদের নাম একটু মনে রাখার চেষ্টা করবে। ইন্ডিয়া, USA, জাপান এবং তার সঙ্গে হচ্ছে অস্ট্রেলিয়া। এই 4টে দেশ অংশ করে মালাবার এক্সারসাইজ, যেটা একটা নৌ মহড়া এবং খুব ইম্পর্টেন্ট মহড়া। ক্লিয়ার? এটা হয়। আচ্ছা, সি ড্রাগনে কি না, সি ড্রাগনে হচ্ছে এই যে দেশগুলো আমি বলেছি 4টে, দেখো মালাবার লিখেছি না, 4টে, যে মালাবারে যা 4টে দেশ অংশগ্রহণ করে, এই 4টে দেশ তো থাকেই, তার সঙ্গে এক্সট্রা শুধু সাউথ কোরিয়া। এক্সট্রা কোন দেশ? সাউথ কোরিয়া। এই 5টা দেশ মিলে হয় সি ড্রাগন 2025 বা সাল অনুযায়ী এটা এগোয়। তো সি ড্রাগন এক্সারসাইজটা মালাবার দেশ প্লাস হচ্ছে সাউথ কোরিয়া মিলে হচ্ছে সি ড্রাগন। আচ্ছা, বরুণা, বরুণা কাদের সঙ্গে হয় বলো তো? ইন্ডিয়া, ইন্ডিয়ার সঙ্গে হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্সের হচ্ছে বরুণা, এটাও একটা এক্সারসাইজ হয়। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? ইন্দ্র ইন্ডিয়া রাশিয়া, বরুণা হচ্ছে ইন্ডিয়া ফ্রান্স, আর বাকিগুলো আমি সব লিখে দিয়েছি। ক্লিয়ার? চলো আমরা যাবো এর পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। দেখো, এই ধরনের ডিফেন্সের কোশ্চেন তোমরা কিন্তু অলরেডি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে পাবে, তোমাদের প্রিভিয়াস ইয়ারে এই ধরনের কোশ্চেনগুলো আছে। চলো 4 নম্বর কোশ্চেনটা দেখছি। 4 নম্বর কোশ্চেনে আছে দেখো, দোস্তি 16 নামক ত্রিপাক্ষিক যে নৌমহড়া সেটা কোন দেশে আয়োজিত হয়েছিল? ভালো করে দেখো, ত্রিপাক্ষিক নৌমহড়া, তো সেটা কোন দেশে আয়োজন করা হয়েছিল দেখো, বা আয়োজিত হয়েছিল। তাহলে 4টে অপশান দেওয়া আছে, মালদ্বীপ, সিসেলস, মরিশাস নাকি শ্রীলঙ্কা। 4টে অপশান তোমাদের দেওয়া আছে, মনে রেখো, খুব ভালো করে মনে রেখো, যেটা উত্তর কি হবে বলো তো? মালদ্বীপ। মালদ্বীপে হয়েছিল এই এক্সারসাইজটা, এবং মালদ্বীপের সঙ্গে ভারতের আরও এক্সারসাইজ হয়। কি এক্সারসাইজ হয় বলো তো? মালদ্বীপের সঙ্গে একটা এক্সারসাইজের নাম বলো তো? ইকুইভেরিন বলে একটা এক্সারসাইজ হয়, IQUVERIN, ইকুইভেরিন বলে একটা এক্সারসাইজ হয়। তো সেই এক্সারসাইজটা কিন্তু মালদ্বীপের সঙ্গে ইন্ডিয়া হয়, এটা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, শ্রীলঙ্কার সঙ্গে আমি এক্সারসাইজ এইমাত্র বললাম, সেলিনেক্স একটা এক্সারসাইজ হয়, তারপর হচ্ছে মিত্র শক্তি একটা এক্সারসাইজ হয় শ্রীলঙ্কার সঙ্গে, তাই তো? সেসেলস বলে একটা দেশ আছে, স্যার এটাও একটা দেশ? হ্যাঁ, এটাও একটা দেশ, মনে রাখবে। ইস্ট আফ্রিকার একটা দেশ, ইস্ট আফ্রিকা, ইস্ট আফ্রিকার একটা দেশ হচ্ছে সেসেল, যার ক্যাপিটাল হচ্ছে ভিক্টোরিয়া, যার ক্যাপিটাল হচ্ছে ভিক্টোরিয়া। যাই হোক, তো এই দেশের সঙ্গে যে এক্সারসাইজ সেটা হচ্ছে LAMITIYE, একটা এক্সারসাইজ, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, একটু অড টাইপের এক্সারসাইজটা মনে রাখা। তো ল্যামিটি, তো এই এক্সারসাইজটা হচ্ছে সেসেলসের সঙ্গে ভারতের হয়ে থাকে, আর মরিশাসের সঙ্গে অ্যাজ সাচ কোনো ডাইরেক্টলি এক্সারসাইজ হয় না। তো বাকি দেশগুলোর সঙ্গে শ্রীলঙ্কা বলে দিয়েছি, সেসেল বলে দিয়েছি, আর মালদ্বীপ তো বলেই দিলাম, দোস্তি 16 যেটা হচ্ছে মালদ্বীপ। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে কোশ্চেন। চলো আজকের 5 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে কোন সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল? 4টে অপশন তোমাদের জন্য, ভালো করে দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে, ভালো করে দেখো। দেখো অপশন নাম্বার 1-এ যেটা আছে সেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, ইকুইভেলেন্ট, নিশ্চয়ই এটা মলদ্বীপসের সঙ্গে হয়, তো এটা তো হবে না। বাকি কোনটা আছে? বাকি রইল 3টে। তো উত্তর যারা করবে অপশন সি যারা উত্তর করছো তারা একদম ঠিক করছো, একদম বোল কুরুক্ষেত্র, যেটা হচ্ছে ভারত আর সিঙ্গাপুরের মধ্যে এক্সারসাইজ, এটাই একদম ঠিক উত্তর। নোম্যাডিক এলিফ্যান্ট, এটা ইন্ডিয়া আর কিসের সঙ্গে হয়? মঙ্গোলিয়ার সঙ্গে হয় নোম্যাডিক এলিফ্যান্ট, আর শক্তি যেটা হয় সেটা হয় ফ্রান্সের সঙ্গে। ক্লিয়ার? এই প্রত্যেকটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট যে তোমার মহড়াগুলো, বিশেষ করে নৌবাহিনীর মহড়া বা সৈন্যদের মহড়া বা বিমান বাহিনীর মহড়া, এই মহড়াগুলো তোমাদের না মনে রাখলে তোমরা কিন্তু উত্তরটা দিতে পারবে না, 1 থেকে 2 নম্বর তুমি মিস করবে যদি পরীক্ষায় চলে আসে। অলরেডি পরীক্ষা এগুলো অনেকবারই এসেছে। তো উত্তর কি হবে? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন আসি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে এক্সারসাইজ ডাস্ট লিগ 2025, এই মহড়াটা ভারত আর কোন দেশের মধ্যে হয়েছে? দেখো 2025-এর আমি পুরো মহড়াগুলো তুলেছি, ইম্পর্টেন্ট মহড়াগুলো তুলেছি, যেগুলোর কোনোটা হয়তো এবছর হয়ে হচ্ছে, কোনোটা এবছর এখন আপকামিং, অর্থাৎ শিডিউল আছে, এখনো হয়নি। দেখো ডাস্ট লিগ এই মহড়াটা কোথায় কার সঙ্গে হবে, এটা তোমার উত্তর। তাহলে উত্তর কি হবে? 4টে অপশন ভালো করে পড়ে নাও, যারা উত্তর করার তারা করে নিয়েছে অলরেডি। অপশন সি হবে উত্তর, উজবেকিস্তান। এক্সারসাইজ ডাস্ট লিগ যেটা হচ্ছে উজবেকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার হয়ে থাকে এই এক্সারসাইজটা। ক্লিয়ার?
আচ্ছা, কিরগিজস্তানের সঙ্গে ইন্ডিয়ার একটা এক্সারসাইজ হয়, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ হয়, তার নাম হচ্ছে খাঞ্জার। খাঞ্জার খাঞ্জার হচ্ছে কিরগিজস্তান এবং ভারতের সঙ্গে কিরগিজস্তানের হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, কাজাকিস্তানের সঙ্গে হচ্ছে কাজিন, KAZIND, কাজিন, এই একটা এক্সারসাইজ হয় কাজাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। আর উজবেকিস্তানের সঙ্গে আমি বলে দিলাম ডাসলিক। আর ওমানের সঙ্গে একটা এক্সারসাইজ হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আল নাজাহা, JAH, ওকে, ALNAJAH, এই একটা এক্সারসাইজ হয় ওমানের সঙ্গে। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? উজবেকিস্তান। উজবেকিস্তান এখানে রাইট অ্যান্সার হবে, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন আসি, 7 নম্বর কোশ্চেনে। 2024 সালকে তুলেছি কেন না, ভারত আর নেপালের মধ্যে যে যৌথ সামরিক মহড়াটা হয়েছিল, নেপালের সঙ্গে সামরিক মহড়া, সেই সামরিক মহড়াটা কি? 4টে অপশন দেখো, অপশন দেখে অনেকেই উত্তর দিয়ে দিয়েছো এই মহড়াটা বিশেষ করে। কেন উত্তর দিয়ে দিয়েছো না, এই মহড়াটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে, খুব কমন কোয়েশ্চেন অবশ্যই। কিন্তু আমি বাকি অপশনগুলো আলোচনা করবো, বাকিগুলো বলতে পারবে তোমরা যে বাকিগুলো কিসের সঙ্গে যুক্ত? যদি সেইগুলো তোমরা বলতে পারো তুলনামূলকভাবে, তাহলে জানবো তোমাদের প্রিপারেশন ঠিকঠাক লেভেলে আছে। তো দেখো অপশন কি হবে, অপশন হচ্ছে বি হবে সূর্যা কিরণ। সূর্যা কিরণ হচ্ছে ভারত আর নেপালের মধ্যে হওয়া একটা সামরিক মহড়া। সূর্যা কিরণ একটু মনে রাখবে কি না, সূর্য ধরো হিমালয়ের পাহাড়ের ওপর থেকে উঠছে বা সূর্যের আলোটা প্রথম এসে পড়ছে, এইভাবে মনে রাখো। তো নেপাল তো হিমালয় পর্বতের বা হিমালয় পাহাড়ের, যেটা হিমালয় পাহাড়ের কোলে অবস্থিত, তো সেখানে এই হিসাবে তুমি মনে রাখো অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, এবার বাকি অপশনগুলো একটু দেখবো। বাকি অপশন যদি দেখো, যে বজ্রপ্রহর, এটা ইউএস এর সঙ্গে হয়ে থাকে, ইন্ডিয়ার বজ্রপ্রহর। মিত্র শক্তি অলরেডি আমি বলেছি যে মিত্র শক্তি কাদের সঙ্গে হয়ে থাকে, শ্রীলঙ্কার সঙ্গে হয়ে থাকে, ঠিক আছে, তার শ্রীলঙ্কার সঙ্গে হয়ে থাকে মিত্র শক্তি। আর গরুদা শক্তি যেটা, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে হয়ে থাকে, গরুদা শক্তি হয়ে থাকে ইন্দোনেশিয়ার সাথে। ক্লিয়ার? বাকি অপশনগুলো বলে দিলাম। চলো আজকের 8 নম্বর কোশ্চেন দেখি। ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হওয়া যৌথ যে সন্ত্রাস বিরোধী মহড়া, অর্থাৎ টেরোরিজমের এগেনস্টে যে মহড়া বা সন্ত্রাস বিরোধী যে মহড়া, সেটা হচ্ছে ভারত আর কার মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মহড়াটার নাম কি? 4টে অপশনের মধ্যে বলছে মহড়াটার নাম কি, কোনটা হবে মহড়াটার নাম? ভালো করে পড়ো, কোনটা হতে পারে, কোনটা তোমাদের মনে হচ্ছে। তা উত্তর যারা মনে করছো অপশন সি, অপশন সি যারা মনে করছো তারা একদম ঠিক মনে করছো, ঠিক আছে। টার্কাস, যেটা হচ্ছে ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে যৌথ একটা মহড়া, সন্ত্রাস বিরোধী মহড়া। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো যদি বাকি আমরা বলি, এই মহড়াটার ক্ষেত্রে আমি বলবো যে ভারতের ক্ষেত্রে স্পেশাল যে এনএসজি আর ইউএস এর ক্ষেত্রে স্পেশাল ফোর্স, ইউএস এর ক্ষেত্রে স্পেশাল ফোর্স এবং ভারতের ক্ষেত্রে যে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তাদের তরফ থেকে এই মহড়াটা করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এই যে তোমার স্টেট ফার্স্ট ডিফেন্ডার, এইটা হচ্ছে যারা ন্যাটো কান্ট্রি আছে না, ন্যাটো যে কান্ট্রিগুলো, তারা যৌথভাবে তাদের যে মহড়া, সেটা হচ্ছে এই মহড়াটা। আর প্রথমের যে মহড়াটার নাম দেওয়া আছে সেটাও করে অবশ্য ইন্ডিয়া আর জাপান, কিন্তু ইন্ডিয়া আর জাপান বললেও তাদের একটা স্পেশাল সেকশন করে, সেটা হচ্ছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড দেখেছো নিশ্চয়ই, কোস্ট গার্ড একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই কোস্ট গার্ডের তরফ থেকে ইন্ডিয়া জাপান তারা এই এক্সারসাইজটা করে থাকে। স্টেট ফার্স্ট যে ডিফেন্ডার, সেটা ন্যাটো কান্ট্রিগুলো করে থাকে। আর রেড ফ্ল্যাগ, এটা ইউএসএ আয়োজন করে, অনেক দেশ তাতে অংশগ্রহণ করে রেড ফ্ল্যাগ এই এক্সারসাইজে। ইউএসএ একটা বিশাল বড় এক্সারসাইজ, সেটা ইউএসএ আয়োজন করে থাকে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে অপশন সি। চলো আজকের 9 নম্বর কোশ্চেন কি বলছে না, 2024 সালে ডেজার্ট ফ্ল্যাগ 10, এই আকাশ যুদ্ধ মহড়াটা, আকাশ যুদ্ধ মহড়া যেটা, সেটা 2024 সালেরই ঘটনা, কিন্তু কোন দেশ আয়োজন করেছিল এখানে তোমাকে জানতে চাইছে, তাই তো? তো এখানে উত্তর কি হবে, ভালো করে পড়ো অপশনগুলো, কোন দেশ আয়োজন করেছিল। উত্তর যেটা হবে সেটা কি, অপশন বি, ইউএই। ইউএই হচ্ছে ডেজার্ট ফ্ল্যাগ 10, এটার আয়োজন করেছিল বা এটা করেছিল। ক্লিয়ার? এবার দেখো ভারতের সঙ্গে তো বললাম বিভিন্ন দেশের এক্সারসাইজ হয়, আমি অলরেডি অনেক আলোচনা করে দিয়েছি। ফ্রান্সের সঙ্গে আমি বলে দিলাম ভরুনা, ফ্রান্সের সঙ্গে হয়ে থাকে। আচ্ছা, মিশরের সঙ্গে একটা ভারতের খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ হয়ে থাকে, সেটা হচ্ছে সাইক্লোন মিশরের সঙ্গে এক্সারসাইজটা হয়ে থাকে, সেটাও একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ। ক্লিয়ার? চলো আজকের 10 নম্বর কোশ্চেনটা একটু দেখি। নৌমহড়া মিলান 2024 বা মিলান 2024, এটা নৌমহড়া যেটা হয়েছে কোথায়, বিশাখাপত্তমে, তাও কোথায় না 2024 সাল, একটু পুরানো দিয়েছি। তো এটার বিশেষত্ব কি, 4টি অপশন ভালো করে পড়ো।
না এটি একটি দ্বিপাক্ষিক মহড়া ছিল শুধুমাত্র ভারত জাপানের মধ্যে, নাকি লোহিত সাগরে অনুষ্ঠিত, নাকি বহুজাতীয় একটা নৌ মহড়া, এরকম টাইপেরও দিতে পারে। তোমাকে যে সবসময় এমন নয় যে কোন দেশের সঙ্গে কোন দেশের হয় বা কোথায় ওটা হয়েছিল এরকম নাও দিতে পারে, এর উদ্দেশ্য কি ছিল এগুলো করতে পারে। তো এটার দেখো কোনটা উত্তর হবে, অপশান যারা ডি করছো না এটা একদম ঠিক হবে। এটা একটা বহুজাতিক নৌ মহড়া, মানে যেখানে অনেক দেশ অংশগ্রহণ করেছে, একটা নৌ মহড়া হয়েছে যেখানে বহু দেশ মিলে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে এক্সারসাইজ করেছে। তো সেরকম একটা মহড়া হচ্ছে মিলান 2024, অপশান ডি এখানে রাইট অ্যান্সার। লোহিত সাগরে হয়েছিল এইসব কোনো কিছু হবে না। আচ্ছা, ভারত আর জাপানের মধ্যে যে এক্সারসাইজ হয় তার নামও বলে দিচ্ছি, সেটা হচ্ছে জিমেক্স। জিমেক্স একটা এক্সারসাইজ ভারত আর জাপানের মধ্যে সাধারণত হয়ে থাকে, JIMEX। চলো 11 নম্বর কোশ্চেনে আসে। মায়ানমারের ভূকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানের জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশনটি চালু করলো? এটা কিন্তু 2025-এর ঘটনা। মায়ানমারে তোমরা জানো যে ভূমিকম্প হয়েছিল, ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকার থেকে ত্রাণ পাঠানো হয়, যেটা আমাদের হেল্প করাই হয়। তো এই ধরনের কোশ্চেনগুলো 2025 সালের কোশ্চেন, পরীক্ষায় তো বিগত বছরে এসেছে, হয়তো এবারেও আসতে পারে তোমাদের। দেখো কোন অপারেশনটা চালু করা হয়েছে এখানে। তো চারটে এখানে অপারেশনের নাম দেওয়া হয়েছে। তো উত্তর যারা করবে অপারেশন ব্রহ্মা, তারা একদম ঠিক করবে। 2025 সালের ঘটনা অপারেশন ব্রহ্মা, যেখানে NDRF এর টিম গেছিল, NDRF, ঠিক আছে, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড যে টিম, সেই টিম ভারত সরকারের পাঠ্য থেকে পাঠানো হয়েছিল। আচ্ছা, এবার বাকি অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার বাকি অপশান দেখো, অপশান যেটা বি আছে অপারেশন বিজয়, খুব ইম্পর্টেন্ট। অপারেশন বিজয় আছে দুটো, একটা হচ্ছে 1961-এ, একটা হচ্ছে 1999-এ। ক্লিয়ার? 1961-এ তোমরা জানো যে পর্তুগিজদের হাত থেকে আমরা গোয়া বা দমন অ্যান্ড দিউ, যেটা দমন অ্যান্ড দিউ, এই যে দুটো আমরা আজকের দিনে যে ইউনিয়ন টেরিটরি বলি, সেই ইউনিয়ন টেরিটরিগুলো পর্তুগিজদের হাত থেকে আমরা রক্ষা করেছিলাম, মানে ভারত সরকার নিয়ে নিয়েছিল। সেই যে অপারেশনটা চালিয়েছিল সেই অপারেশন নয়, অপারেশন বিজয়। আর একটা হয়েছিল কার্গিল যুদ্ধ 1999-এ, কার্গিল যুদ্ধ মনে আছে, পাকিস্তানের এগেনস্টে। তো তখন যে ভারত সরকার অপারেশন লঞ্চ করেছিল সেটার নামও অপারেশন বিজয়। ক্লিয়ার? আচ্ছা চলো, এবার তারপরে চলে আসছি অপারেশন করুণা এবং অপারেশন মৈত্রী। এইগুলো তোমরা নিজেরা উত্তর দেবে কমেন্ট সেকশনে, আমি চাইছি তোমরা ওটা কমেন্ট সেকশনে উত্তর দাও, তোমরা সার্চ করে উত্তর দাও। আমি বাকি দুটো বলে দিলাম, বাকি দুটো তোমাদের কাজ, হোম টাস্ক। চলো নেক্সট, আজকের 12 নম্বর কোয়েশ্চেন। ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা বরাবর বারমুল্লা জেলায় অনুপ্রবেশ রুখতে কোন অপারেশনটি চালু করেছে? তো এই যে বারমুল্লা জেলাটায় জম্মু কাশ্মীরের, তো তোমরা জানো যে জম্মু কাশ্মীরের বারামুল্লা যেটা জেলা, সেখানে মানে বেশিরভাগ সময় দেখা গেছে যে সন্ত্রাসবাদীদের যে আক্রমণ, সেই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি। তো তার জন্য ভারত সরকার কোন অপারেশনটা চালিয়েছে, এটা এই ব্যাপারটা চারটে অপশানের মধ্যে। তো মনে রাখবে অপশান বি, অপারেশন টিক্কা। তার মানে সন্ত্রাসবাদীদের দমন করার জন্য ভারত সরকারের স্পেশাল অপারেশন টিক্কা, এইটা হচ্ছে চালিয়েছে। এবার বাকি যে অপারেশন সর্পবিনাশ, অল আউট, অপারেশন বিজয় অলরেডি আমি এইমাত্র বললাম। তো এই যে সর্পবিনাশ, অল আউট, এই সমস্ত অপারেশনগুলো কবে? এই সমস্ত জায়গাগুলোই হচ্ছে জম্মু কাশ্মীরের অপারেশন। কেন না, জম্মু কাশ্মীরে জানো কিরকম সন্ত্রাসবাদীদের হামলা হয়, পাকিস্তান থেকে মদত দেওয়া হয়, এই বিষয়গুলো থাকে। তো সেগুলোকে দমন করার জন্য ভারত সরকারের এই সমস্ত তোমার কি বলবো যে অপারেশন চালানো, তাই না? তো এইগুলো কিন্তু জম্মু কাশ্মীর রিলেটেডই অপারেশন বিভিন্ন সময় চালানো হয়েছিল সন্ত্রাস দমনের জন্য। তো স্পেশাল এই অপারেশনটার জন্য অপশন উত্তর হবে বি উত্তর। চলো নেক্সট আমরা চলে আসি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখো, CISF এর ডিরেক্টর জেনারেল হিসাবে কে সম্প্রতি নিযুক্ত হলো? এগুলো অ্যাপয়েন্টমেন্টের কোশ্চেন, যেহেতু ডিফেন্সের পার্ট, আমি ডিফেন্সের কোশ্চেনে তোমাদের রেখেছি অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্ট হিসাবে। দেখো 4 জন ব্যক্তির নাম দেওয়া আছে, তোমাকে পরিষ্কার কথা তোমাদের নাম মনে রাখতেই হবে, না নাম মনে রাখলে তুমি এখান থেকে একটা নাম্বার পাবে না। ক্লিয়ার? তো এখানে দেখো CISF এর ফুল ফর্ম জানো নিশ্চয়ই, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। আবার বলছি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো সেই CISF এর যে ডিজি, ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে, অপশন বি প্রবীণ রঞ্জন, ইনি হচ্ছেন সঠিক অ্যান্সার হবে, প্রবীণ রঞ্জন। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশনগুলো দেখবো না। প্রবীণ কুমার ইনি হচ্ছেন আইটিবিপি, ঠিক আছে, আইটিবিপি জানো, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ। তো এনাকে করা হয়েছে কি ডিজি। ক্লিয়ার? আচ্ছা, এবার অনিশ কুমার দয়াল, ইনি কিসে নিয়োগ হয়েছেন? ইনি হয়েছেন CRPF, ইনি হচ্ছেন রিসেন্টলি CRPF তার ডিজি ইনি। ঠিক আছে? তো CRPF এর ডিজি হচ্ছে অনিশ কুমার দয়াল। এই বাকি দুটোর নাম তোমরা মনে রাখবে। আর এনাকে তো আমি বলে দিলাম যে CISF, ইনি তো CISF এর ডিজি, এটাই তোমাকে হচ্ছে জানতে চেয়েছে, তাই না? আর দলজিৎ সিং চৌধুরী সেটা হচ্ছে বিএসএফ এর ডিজি। দেখো 4 জন খুব হাইফাই পোস্টে আছেন অ্যাজ এ ডিজি, ডিরেক্টর জেনারেল হিসাবে। তো 4টে অপশানই আমি আলোচনা করে দিলাম, অপশান হবে বি এখানে রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেনে আসছে।
14 নম্বর কোশ্চেন হচ্ছে মেকজান 2025 সিম্পোজিয়ামটি কোন আন্তর্জাতিক সংস্থার গঠনকে স্মরণীয় করে রেখেছে? চারটে অপশন, চারটে তোমাদের দেখো দেওয়া আছে, তাই তো? তো এখানে উত্তর কি হবে? এখানে উত্তরটা তোমরা কি বলতে পারবে? দেখো এখানে যে উত্তরটা হবে সেইটা হচ্ছে অপশন সি, WMO, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। মানে কি বা এর কাজ কি না, আমাদের এই যে বিশ্বের যে সমস্ত ধরো আবহাওয়া সংক্রান্ত গবেষণা করা, তার রিসার্চ করা, এই সব বিষয়ে যে ভারপ্রাপ্ত সংস্থা সেটা হচ্ছে WMO। ক্লিয়ার? বাকি সংস্থাও কিন্তু অন্য অন্য জায়গায় ভারপ্রাপ্ত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমরা নিশ্চয়ই জানো, খুব পুরানো হেলথের বিষয়ে। ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তোমরা এটাও জানো। এদের দুজন এর হেডকোয়ার্টার যেটা হচ্ছে জেনিভাতে হেডকোয়ার্টার, ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, আর ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম যেটা হচ্ছে কেনিয়ার নাইরোবিতে হেডকোয়ার্টার, কেনিয়ার নাইরোবি। তো নাইরোবিতে হেডকোয়ার্টার হচ্ছে ইউএনএপি, যেটা এনভায়রনমেন্টের কেসটা দেখে, তাই না? তাহলে উত্তর হচ্ছে কি অপশন সি, যেটা বিশ্ব আবহাওয়া সংস্থা। তো এই মেকজান 25 সিম্পোজিয়ামটি কোন আন্তর্জাতিক, এটা সম্ভবত 75 বছর পূর্তি উপলক্ষে, মানে WMO 75 বছর পূর্তি উপলক্ষে এই ব্যাপারটা আয়োজন করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট যাব আমরা 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা দেখি যে ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি কোন ট্রেনার বিমানের প্রথম ব্যাচটি অন্তর্ভুক্ত করেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025-এর কোশ্চেন এটা, যে কোন ট্রেনার বিমান মানে কি ট্রেনিং দেয়, ট্রেনিং দেওয়ার কাজ করে, তো এই তার প্রথম ব্যাচটি অন্তর্ভুক্ত করেছে। তো এখানে চারটে অপশান দেখো, ট্রেনার বিমান কোনটা তোমাকে বলতে হবে, তাই তো? তাহলে অপশান যারা এ করবে HTT-40, HTT-40 এই ট্রেনার বিমানের সম্প্রতি প্রথম ব্যাচটা অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো তোমাকে মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। রাফায়েল নিয়ে প্রচুর খবর থাকে, রাফায়েল নিয়ে আশা করি প্রচুর খবর থাকে, টুকটাক খবর তোমরা জানো। তেজস MK1 নিয়েও খবরে থাকে, নিউজ পেপারে থাকে, তাই না? তাহলে কিন্তু উত্তর কি হবে? তুমি যদি রাফায়েল বা তেজস দাগ দিয়ে আসো, তুমি জানবে তোমার তো গেল 1 নাম্বার, তাই না? তো উত্তর হচ্ছে অপশান এ। চলো আমরা চলে আসি আজকে 16 নম্বর কোয়েশ্চেন। দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলছে, HAL তাদের HJT-36 জেট ট্রেনারের নাম পরিবর্তন করে নতুন কি নাম রেখেছে? নতুন কি নাম রেখেছে? তাহলে HAL এর ফুল ফর্ম কি গো? HAL এর ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আগেও বলেছি তাদের যে HJT-36 এই জেট ট্রেনার, তো তার নাম পরিবর্তন করে কোনটা রেখেছে? কোনটা উত্তর হবে এখানে? তো উত্তর যারা অপশান ডি এর সাথে যাচ্ছ তারা একদম ঠিক করছো, ঠিক আছে? অপশান ডি এখানে হচ্ছে রাইট অ্যান্সার। বাকি অপশান বিজয় হবে না, লক্ষ্য হবে না, আকাশও হবে না, তাই তো? তো এখানে উত্তর হচ্ছে অপশান ডি। ক্লিয়ার? চলো আজকের 17 নম্বর কোশ্চেন একটু দেখে নিই। ভারতের কোন শহরে আনুষ্ঠানিকভাবে C-295 পরিবহন বিমান স্কোয়াড্রন অন্তর্ভুক্ত করা হয়েছে? কোন শহরে আনুষ্ঠানিকভাবে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো কোনটা হবে, কোনটা উত্তর হবে, ভালো করে পড়ে নাও তোমরা, কোনটা উত্তর হতে পারে। যারা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো ফলো করো, ডিপলি পড়ো, তারা অবশ্যই উত্তর দিতে পারবে এটা। তা উত্তর আমি বলে দিই, উত্তর তোমরা মিলিয়ে নেবে। উত্তর হচ্ছে ভাদোদরা। তাহলে ভাদোদরাতে হচ্ছে এই বিমান স্কোয়াড্রনটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই তো? এবার পাঠানকোট তো তোমরা জানো যে 2016 সালে কি হয়েছিল বলো তো? জঙ্গি হামলা হয়েছিল না পাঠানকোট, মনে আছে নিশ্চয়ই। চণ্ডীগড় হচ্ছে ভারতের প্রথম পরিকল্পিত শহর চণ্ডীগড়, আর রাজস্থানের যোধপুর শহর তো নানান কারণে বিখ্যাত। তো অপশান কি হবে? ডি এখানে রাইট অ্যান্সার। আমরা যাব আজকের 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনটা বলছে কি, সাম্প্রতিককালে ভারত এবং কোন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যা মাতা বিষয়টি সংবাদের শিরোনামে এসেছে? তো তোমরা রেলের যখন পরীক্ষা দিতে যাবে জানবে খবরের শিরোনামে আসা সমস্ত খবর, বা ডিপলি যারা খবরের কাগজ পড়ো বা নিউজের খবর রাখো, তারা বা নিউজ মানে ব্যাপারগুলোর সঙ্গে একটু অ্যাওয়ার, তারা নিশ্চয়ই জানো এই ধরনের খবর। এখানে দেখো এই যে যা মাতা এই বিষয়টা পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ভারত আর কোন দেশ পারস্পরিক সহযোগিতা হাত মিলিয়েছে? তো এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ভারত এবং জাপান। ভারত এবং জাপান এই দুটো দেশ তাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য এই যা মাতা এই যে বিষয়টা উঠেছে, মানে পারস্পরিক সহযোগিতার জন্য তাদের একটা যে ইচ্ছা, তো সেইটা কিন্তু অপশান হবে ভারত এবং জাপানের মধ্যে। ক্লিয়ার? বাকিগুলো হবেই না। আচ্ছা, যে জামাইকা থেকে একজন ওয়ার্ল্ডের বিখ্যাত স্প্রিন্টার বা দৌড়বাজ বা দৌড়বিদ, তার নাম তোমরা পারলে কমেন্টে জানাবে। জামাইকা কেন বিখ্যাত? সেই ব্যক্তি অলিম্পিকে বহুবার সোনা জিতেছে, আমি এটা বলে দিলাম, ক্লু দিলাম, তোমরা বাকি কাজটা করো। চলো নেক্সট আজকে 19 নম্বর কোশ্চেনে আসি। ভারত আর কোন দেশের মধ্যে ইকুইভেরিন এই সামরিক মহড়াটা অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটা আমি কোনো একটা প্রশ্নের অপশন আলোচনা করতে গিয়ে নিশ্চয়ই বলেছি, মনে থাকবে। দেখো যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা নিশ্চয়ই জানো। তো ইকুইভেরিন
কিছুদিন আমি বলেছিলাম মলদ্বীপসের সঙ্গে বা মালদ্বীপের সঙ্গে, তো মালদ্বীপের সঙ্গে একটা এক্সারসাইজ হয়, সামরিক এক্সারসাইজ, যেটা হচ্ছে ইকুইভেরি, অপশান হচ্ছে সি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো শ্রীলঙ্কার সঙ্গে অলরেডি বলে দিয়েছি সেলিনেক্স, মিত্র শক্তি বলে দিয়েছি, বাংলাদেশের সঙ্গে বলে দিয়েছি, তাই না, বলিনি সম্প্রীতি বা বঙ্গোসাগর বলে দিয়েছি। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, এই সেশনের লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। ভারত আর কোন দেশের সামরিক বাহিনীর মধ্যে সাইক্লোন 2025 এই মহড়াটা পরিচালিত হয়েছে? সাইক্লোন 2025, এটাও দেখো অপশন আলোচনা করতে গিয়ে হয়তো বলেও দিয়েছিলাম। তো সাইক্লোন 2025 কার সাথে হয়েছে মনে রাখবে, অপশন হচ্ছে সি, ইজিপ্ট বা মিশর। এখানে ইজিপ্ট বা মিশর হচ্ছে রাইট অ্যান্সার। এখানে ইউএই সঙ্গে ভারতের একটা হয় মনে রাখবে, সেটা হচ্ছে ডেজার্ট তোমার ডেজার্ট সাইক্লোন একটা এক্সারসাইজ হয়, যেটা কিন্তু মনে রাখবে ইন্ডিয়া আর হচ্ছে ইউএই। আর এখানে শুধু বলেছি সাইক্লোন, শুধু সাইক্লোন হলে সেটা ইজিপ্ট বা মিশর, ডেজার্ট সাইক্লোন হলে সেটা ইউএই অ্যান্ড ইন্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা, ওমানের সঙ্গে তো আমি বলেই দিয়েছিলাম, ওমানের সঙ্গে আল নাজাহা বলে দিয়েছিলাম। আর ফ্রান্সের সঙ্গে তো আমি বলে দিয়েছি, ফ্রান্সের সঙ্গে শক্তি হবে, ফ্রান্সের সঙ্গে বরুণা হবে, বলে দিয়েছি অলরেডি, সেগুলো আগেই দেখো, আগেগুলো আমি বলে দিয়েছি সেটা, তাই তো? তাহলে আমি টপ 20 তোমাদের জন্য আজকে ডিফেন্সের ওপর শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স না, টপ 20 ডিফেন্সের কারেন্ট অ্যাফেয়ার। এবার তোমরা যদি চাও আমি ডিফেন্সের আরও কারেন্ট অ্যাফেয়ার্স আনতে পারি, তবে তোমাদের টপিক ওয়াইজ, ধরো স্পোর্টস, অ্যাপয়েন্টমেন্ট, নানান টপিক ওয়াইজ আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো, দরকার হলে আরও বেশি করে নিয়ে আসবো, অসুবিধা নেই। তোমাদের যা রিকোয়ারমেন্ট, তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি গ্রুপ ডি বা এনটিপিসি বা রেলের যে কোনো পরীক্ষা তোমাদের টার্গেটেবল হয়, তাহলে কিন্তু এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ধরে নাও 100% পড়বে এবং তোমাকে সেগুলো করে আসতে হবে, তবে তুমি একটা সিট পাক্কা করতে পারবে। ক্লিয়ার? চলো আজকের মতো সেশনটা শেষ করছি এখানে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আজকের মতোই তাহলে এই পর্যন্তই থাক, নেক্সট দিন নেক্সট কোনো সেশনে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।